আমি আমি কি 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 আমি আমি সুজানকে ভালোবাসি। সুজাতা, সুজাতা, বেশ, এই কথাটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কি বলে? সুজাতা, পিটার বলছে ও নাকি তোকে ভালোবাসে, আরে ও বলছে তুইও নাকি পিটারকে ভালোবাসিস। কথাটা সত্যি? স্যার, আমার বারবার করে কেন জানি না মনে হচ্ছে এই সমস্ত অ্যাক্সিডেন্টের জন্য আমি একা দায়ী। আমার বাইকেই আদির অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই জন্য তুমি হসপিটালে যাবে না। রিঙ্গো, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, তোমার এই অপরাধ বোধটা কিন্তু যাবে না, থাকবে। কারণ তোমার বাইকেই আদির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ স্যার, আমি যাব না স্যার। ঠিক আছে, তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। চলো। কোথায় স্যার? আবার বাড়িতে। সে কি স্যার? কিন্তু আমি তো কোনো কথা আর নয়, শরীরটা ভালো নেই, বাড়িতে চলো। আমি বলছি তো তোমাকে, চলো। স্যার, আসলে কি হলো? এত সহজে তোমার চোখে জল এসে যায়? স্যার, আসলে এত ভালোবেসে কোনোদিন আমাকে কেউ কিছু বলেনি তো, তাই চোখে জল এসে গেছে। চলুন স্যার। কিন্তু তোমরা ফিরলে তো একসঙ্গে। বাবা 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 বাবা, তোমাদের দুটিতে পাশাপাশি কি সুন্দর লাগছিল গো। কি সুন্দর সুন্দর, ঠিক যেন দুটি রঙিন পতি পত্নী। কি পতি? পত্নী? ও না না, তানি, বৌদি, আমার খুব ভয় করছে। সময় আমাকে এই সত্যিটাই বোঝাবে না তো? মানে জানি না কেন মনে হয় বাবার মনে অন্য কিছু একটা চলছে। যে বাবা আমার জীবন, আমার চিন্তাধারা না বুঝতে পেরে আমাকে বাড়ি থেকে সরে যেতে বলেছিল, সে বাবাই এক কথায় রাজুর সাথে আমার বিয়ে মেনে নিল। আর মেনেই যখন নিয়েছে, তখন ওখান থেকে আমার এখানে তুলে এনেছে কেন বৌদি? ওখান থেকে আমার বিয়েটা দিতে পারছে না কেন? এই ব্যাপারটা আমি তো তোকে আগেই বুঝিয়েছি তানি। একজন বাবা তো চাইতেই পারেন যে তার একমাত্র মেয়ের বিয়ে তার নিজের বাড়ি থেকেই হোক। এর মধ্যে তো কোনো অন্যায় নেই। এটা তো ওপরের ইচ্ছে বৌদি, ভেতরের ইচ্ছেটা কি? বাবা জানতো যে এমনি এমনি এই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরবো না, তাই উনি আমার সাথে কোনোদিনও যোগাযোগ রাখেনি। ওনার ইগো ওনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? রাজুর সঙ্গে বিয়ে দেওয়ার টোপ ফেলে যদি বাবা মাকে এখানে আটকে রাখে? কি যাতা বলছিস তানি? আমি মানছি যে বাবার ইগো আছে, কিন্তু বাবা ডিসঅনেস্ট না। এটা তো ডিসঅনেস্টি না বৌদি। অত্যন্ত ভালোবাসা থেকে অনেক বাবারাই নিজের ছেলে মেয়েদের সাথে এই অন্যায় করেই থাকে, এটা তো আমরা বুঝি। আজ আমি তোকে একটা কথা দিচ্ছি তানি,